অধীর চৌধুরীকে হারাতে কৌশলী চাল। মুসলিম প্রধান বহরমপুরে মুসলিম মুখকে প্রার্থী করেছে তৃণমূল। এরপর থেকেই বারে বারে অধীরের সুর সপ্তমে। চ্যালেঞ্জ কঠিন হয়ে গেল বুঝে কি এভাবে তার চড়া সুর? প্রশ্ন নানা মহলে। আপনারা আমাকে হারানোর জন্য হাজার রকমের ষড়যন্ত্র করছেন আমি জানি। অধীর চৌধুরী 1999 সাল থেকে টানা বহরমপুরের কংগ্রেস সাংসদ। সেই মুসলিম প্রধান বহরমপুরে এবার তৃণমূলের বাজি মুসলিম মুখ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। পর্যবেক্ষকদের একাংশের মতে ইউসুফ পাঠান সংখ্যালঘু ভোটে ভাগ বসালে অধীরকে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। তাই কি বারবার অধীরের চড়া সুর? আপনারা আমাকে হারানোর জন্য হাজার রকমের ষড়যন্ত্র করছেন আমি জানি। প্রার্থী নির্বাচন থেকে আরম্ভ করে আমার এমপিল্যাটের টাকা খরচা করতে না দেওয়া। তাই যদি হয়, বাংলার সর্বশক্তিমান মহিলা চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের না হারাতে পারি আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আর আপনারা যদি হারেন, আপনারা বলুন আপনারা আর বাংলায় রাজনীতি করবেন না। হোক চ্যালেঞ্জ, এটাই আমার গর্জন। আর এই গর্জন, এই তর্জন আমি এই এলাকার মানুষের দুয়া আর দয়া, তাদের উপরে আমি নির্ভর করি। এখানে দুটো কংগ্রেস আছে এখন দেখছি, একটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি আর একটা এআরসি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস। যখন ইন্ডিয়া জোট নিয়ে আলোচনা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমাগত স্বঘোষিত বিজেপি এবং সিপিএম এর পরামর্শদাতা অধীর রঞ্জন চৌধুরী যত রকম জঘন্য নোংরা কথাবার্তা আমাদের নেত্রী এবং দল সম্পর্কে বলা যায় বলে চলেছেন। এবার মুশকিল হচ্ছে, যে মুহূর্তে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হলো মাথা ঘুরে গেছে, আর রাত্রে ঘুমাচ্ছে না। এই যে প্রলাপ বকছে, যতদিন আসবে ঘনিয়ে ভোটের, এই প্রলাপ কিন্তু আরো বাড়তে থাকবে। অধীর চৌধুরী বরাবরই কট্টর তৃণমূল বিরোধী মুখ। 24-এর ভোট যুদ্ধে অধীর প্রথম থেকেই চাননি বাংলায় তৃণমূলের হাত ধরতে। কংগ্রেসের হাইকমান্ডের উল্টো সুরে হেঁটে বারবার তীব্র আক্রমণ করেছেন তৃণমূলকে। অনেকেই মনে করেন বাংলায় INDIA না হওয়ার পিছনে বড় কারণ অধীরের তৃণমূল বিরোধিতা। এই অধীরের কেন্দ্র বহরমপুরে এবার বড় চমক দিয়েছে তৃণমূল। প্রার্থী করেছে ইউসুফ পাঠানকে। রবিবারের ব্রিগেডে ঘোষণার পরে সুর চড়ান অধীর চৌধুরী। জানে জেলার নাম মুর্শিদাবাদ, সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে অধীর চৌধুরীকে রুখা যাবে না। ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন, তাহলে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার MP নির্বাচিত হলো। সেই সময় কেন ইউসুফ পাঠানকে নিয়ে বাংলার পক্ষ থেকে একটা MP রাজ্যসভায় পাঠালেন না? মুসলিম প্রধান বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা আসন রয়েছে। 19-এর লোকসভা ভোটে এই 7টির মধ্যে 4টিতে এগিয়ে ছিল তৃণমূল, 3টিতে অধীর চৌধুরী। বড়োয়া, কান্দি এবং বহরমপুর। এর মধ্যে কান্দিতে মুসলিম ভোট 58%, বহরমপুরে 53%, বড়োয়ায় 41%। একদিকে এই অঙ্ক, আরেকদিকে তৃণমূলের মুসলিম মুখকে প্রার্থী করা। এতে কি অধীরের কাছে অঙ্ক কঠিন হয়ে গেল? কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন বুঝেই কি তিনি পাল্টা সুর চড়াচ্ছেন? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা।